রে শয়তানের ছাত্র, তোর ঘটনাটা কী রে? তুই বলে কোন চেংড়ির চোখ মারবে যা ধরাত পড়ছিস? আর বলিস না, আমি যে মেয়েটাকে চোখ মেরছি ওই মেয়েটা একটু টেরা। ও দেখে এক পাশে, তাকায় আর এক পাশে। তা আমি মনে করেছিলাম যে আমার দিকে তাকাচ্ছে, সেই জন্য চোখ টিপ দিছি। ও চিল্লিয়া ওর বাপক ডাকে নিয়ে আমাকে উদুম কেলানি দিছি রে। উল্লে বাদ, তুই আমাকে শয়তানের ছাত্র বললি কে? তুই যে কাজগুলো করিস এগুলো শয়তানি কাজ, বুঝছিস? শয়তান যখন আজান হয়, আমাদের নবী বলেছেন যে তখন সে বাতাস করতে করতে দৌড় দেয়, কেননা সে চায় যে তার কানে যেন কখনোই আজানের শব্দ না আসে। সে এত দ্রুত যায় যে সে রাওহা নামক স্থানে পৌঁছে যায়। আর রাওহা এই জায়গাটি মদিনা শহর থেকে 36 মাইল দূরে অবস্থিত। আবার যখন একামত দেওয়া হয় তখন সে আবার পালাতে থাকে। একামত শেষ হলে ফিরে এসে সে নামাজি মানুষদের বিভিন্ন ধরনের অসসা দিতে থাকে। তুই হয়তো জানিস না, নামাজে দাঁড়ালে এমন কিছু কথা খেয়াল হয় যেটা অনেক চেষ্টা করেও অন্য সময় মনে করে যায় না, বুঝছিস? আমরা তো মনে করি যে খালি শয়তানকে দোষ দিই, যে শয়তানের পাল্লায় পড়ে এই খারাপ কাজ আমি করেছি। কিন্তু কিয়ামতের দিন শয়তান আল্লাহকে বলবে যে আল্লাহ, এই ব্যক্তি কি আমাকে দেখেছিল? ইনি যে আমার দোষ দিচ্ছে, তাহলে বোঝেক যে কি ভয়াবহ অবস্থা।